এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদা থেকে রাজ্যে সম্ভাব্য অষ্টম এবং জেলায় দ্বিতীয় স্থান অর্জন করে সকলের নজর কাড়ল গাজল হাজী নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী শুভ্রদীপ মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 690। তার বাড়ি গাজলের ঘোষপাড়ায়। বাবার নাম ভজন মণ্ডল এবং মায়ের নাম সবিতা রানী বিশ্বাস। দুজনেই পেশায় স্কুল শিক্ষক। তাদের ছেলে শুভ্রদীপ গাজল হাজী নাকু মোহাম্মদ হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে নজর কাড়া ফল করেছে। রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 690। এই নম্বরের দৌলতেই শুভ্রদীপ রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান পেতেই তার বাড়িতে বয়ে যায় খুশির হাওয়া। তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন পরিবারবর্গ সহ আত্মীয় স্বজনরা। সকাল থেকেই একেবারে নর্মাল ছিলাম। তার সাথে সাথে সকালবেলা আমি প্রাইভেটও পড়েছি। অত কিছু ভাবিনি যে এরকম র্যাঙ্ক হবে, কিন্তু আশা করেছিলাম যে ভালো রেজাল্ট হবে। নিজের চেষ্টা ছিল, বাবা মার সাপোর্ট, তারপর আর যে আমি স্যারদের কাছে পড়েছি স্যারদের সাপোর্টে আজকে এই ফলাফল। সকাল 9:30 ঠিক একটু আগে ফোন দেখা শুরু করেছিলাম। ফোনে প্রথমে দেখতে চেয়েছিলাম, তারপর টিভিতে দেখা শুরু করলাম। হ্যাঁ, তারপর তখন র্যাঙ্ক অ্যানাউন্স করলো। তখন ভাবতে পারিনি যে এরকম র্যাঙ্ক হবে। তখন উৎসাহ হয়েছিল। কেমন র্যাঙ্ক হচ্ছে? রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছি এবং আমার মোট প্রাপ্ত নম্বর হলো 690। মা হিসাবে বলছি, যাই হোক, যে রেজাল্ট করেছে তাতে আমি অনেক খুশি হয়েছি। আমি আশা করেছিলাম ভালো একটা রেজাল্ট করেছে। কত পেয়েছে? পেয়েছে 690। 690। হ্যাঁ। কি র্যাঙ্ক করেছে? অষ্টম স্থান অধিকার করেছে রাজ্যে। সকালবেলা থেকেই একটা মানে উৎসাহ ছিল, যেভাবে ও পড়েছে আর কি, মানে একদম ছোটবেলা থেকেই যেভাবে ধারাবাহিকতার সহিত পড়তো আর কি, সেই হিসাবে ভেবেছিলাম যে কোনো একটা টিভিতে খবর পাবো আর কি। মায়েরও সেটা ইচ্ছা ছিল, যার জন্য মা রান্না করছিল, ও টিউশনি পড়ছিল, কিন্তু আমার আগ্রহটা টিভির দিকেই ছিল। সেইভাবে তাকিয়েছিলাম। তবে টার্গেট ছিল, আমি ওকে টার্গেট দিয়েছিলাম 685 উপরে পেলেই হবে, কিন্তু 690 এটা খুশি। কিন্তু আমার যে জায়গাটায় আমার সাবজেক্ট ছিল আর কি, আমি যেটা পড়াতাম লাইফ সায়েন্স, ওই জায়গাটায় একটু মনে হচ্ছে কোনো মানে কম হতেও পারে। এবার পর্ষদে রিভিউ করা হবে আর কি। ম্যাথে একটা জায়গাতে যোগভাগ প্রক্রিয়া লিখতে ভুল করেছিল, সেই জায়গাতে 2 নম্বর কেটেছে কিনা সেটা একটু দেখবো আর কি। বেশ ভালো লাগছে। শুভ্রদীপ মণ্ডল আমার ছাত্র। তো গাজলে বরাবর রেজাল্ট ভালো হয়েছে। শুভ্রদীপ মণ্ডলও গাজল হাই স্কুল থেকে ভালো রেজাল্ট করেছে। আর গাজলের গর্ব, বিগত দিনে ভালো রেজাল্ট হয়ে এসছে গাজলে। আজকে ও জেলায় সম্ভবত সেকেন্ড, রাজ্যে অষ্টম হয়েছে, অষ্টম র্যাঙ্ক করেছে। কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আমাদের গর্ব, গাজলের গর্ব। এর পেছনে সবার কৃতিত্ব আছে, সবচেয়ে বেশি এ ভালো রেজাল্ট করেছে, এর কৃতিত্ব বেশ আছে। ঠিক আছে। বাবা মা সবসময় পরিশ্রম করেছে, এর পিছনে সবসময় জন্য লেবার দিয়েছে। আমি একে অষ্টম শ্রেণী থেকে পড়িয়ে আসছি, আমি আসবো প্রায়, আমি যতটুকু পারি। এবারের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করল মালদার গাজলের হাজী নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী মোহাম্মদ তৌসিফ আফরোজ। প্রথম 10-এর মেধা তালিকায় অর্জন করলো নবম স্থান এবং জেলায় উঠে এলো তৃতীয় স্থানে। গাজল হাজী নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী মোহাম্মদ তৌসিফ আফরোজের বাবার নাম মতিউর রহমান, পেশায় এসআই অফ হাই স্কুল। মা নাজিয়া পারভিন সাধারণ গৃহবধূ। এই পরিবারের ছেলে তৌসিফ এবারের মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 689 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য নবম স্থান অর্জন করেছে আর গোটা মালদা জেলার মধ্যে পেয়েছে তৃতীয় স্থান। স্বভাবতই শুক্রবার ফল প্রকাশের পর তার বাড়িতে শুরু হয় মুখ মিষ্টির পালা। সকাল থেকে অবশ্যই টেনশন হচ্ছিল যে কত নম্বর পাবো। অবশ্যই এক্সপেক্টেড এর বেশি নাম্বার পেয়েছি, তাই খুশি হচ্ছে। রাজ্যে আমার র্যাঙ্ক হচ্ছে 9th, জেলায় আনুমানিক 3rd।
পড়াশোনা করার ওরকম নির্দিষ্ট টাইম ছিল না, কোনোদিন হয়তো অনেক বেশি পড়েছি, কোনোদিন অনেক কম পড়েছি, ওরকম নির্দিষ্ট ধরে বাঁধার টাইম ছিল না। অবশ্যই ওনাদের অবদান সব থেকে বেশি তাদের আশীর্বাদেই হয়েছে অবশ্যই। আমার লাইফ সায়েন্স আর ভূগোল পড়তে খুব ভালো লাগতো, তার পাশাপাশি ইতিহাস আমি এনজয় করতাম পড়তে। আগামীতে আমার সিজিএল দেওয়ার ইচ্ছা আছে। আগামীতে আমি ইনকাম ট্যাক্স অফিসার হতে চাই। দারুণ, মানে কোনো ভাষা নেই। আমি আমার শিক্ষকতা জীবনে মানে এত আনন্দ আর পাইনি আর কি। আনন্দে আমার গলাটা জড়িয়ে যাচ্ছে এবং সমস্ত শিক্ষিত লোকের সমর্থন, ওনা মানে বিশেষ করে ছেলে টিচারদের ভালো পারফরমেন্স, মানে ওকে কোনো নির্দিষ্ট বাধা ধরার মধ্যে আমি রাখি, ফ্রি ভাবে ছিল। না, ছেলের এই রেজাল্টে খুব খুশি আমরা, আনন্দিত। মানে যা রেজাল্ট করেছে খুব ভালো করেছে, আরো যেন ভবিষ্যতে ভালো করতে পারে, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, এটাই আমাদের এবং দোয়া আশীর্বাদ। সমাজে